আপনি জানেন কি, কুকুরের কামড়ে এমন এক ভাইরাস ছড়ায় যা একবার শরীরে ঢুকলে মৃত্যুর সম্ভাবনা প্রায় 100%। প্রতিদিন বিশ্বে গড়ে 160 জন মানুষ মারা যায় শুধু রেবিস বা জলাতঙ্কে। আজকের ভিডিওতে আমরা জানব কুকুরের কামড় আসলে কতটা ভয়ঙ্কর, রেবিস ভাইরাস শরীরে কিভাবে কাজ করে, কিভাবে বাঁচা যায়, আর কিভাবে সচেতন থাকলে আপনি ও আপনার পরিবার নিরাপদ থাকতে পারেন। বাংলাদেশে প্রতি বছর প্রায় 2 লাখ মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হন। এদের মধ্যে প্রায় 200 জনের মৃত্যু হয় জলাতঙ্কে। WHO এর তথ্য অনুযায়ী বিশ্বে বছরে প্রায় 59,000 মানুষ মারা যায় জলাতঙ্কে, যার 99%ই কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই রোগ একবার শুরু হলে এর কোনো ওষুধ নেই। কুকুর সাধারণত কারণ ছাড়াই কামড়ায় না। কুকুরের আচরণের পেছনে থাকে ভয়, রাগ, এলাকা রক্ষা বা বাচ্চা রক্ষার প্রবৃত্তি। রাস্তায় হেঁটে গেলে যদি কুকুর ঘেউ ঘেউ করে, থেমে যাবেন না, চলতে থাকুন শান্তভাবে। কখনো দৌড়াবেন না, লাঠি নাড়াবেন না, চোখে চোখ রাখবেন না। কারণ এগুলো কুকুরের কাছে চ্যালেঞ্জ মনে হয় আর তখনই আক্রমণ করে। রেবিস বা জলাতঙ্ক হল এক ধরনের ভাইরাসজনিত রোগ যার নাম রেবিস ভাইরাস। এটি সংক্রমিত প্রাণীর লালা থেকে ছড়ায়। কুকুর কামড়ালে ভাইরাস ত্বকের ক্ষত দিয়ে শরীরে প্রবেশ করে এবং স্নায়ুতন্ত্রে পৌঁছে যায়। ধীরে ধীরে এটি মস্তিষ্কে উঠে গিয়ে রোগীকে ভয়, বিভ্রান্তি, জ্বালাপোড়া, এমনকি পানির ভয় সৃষ্টি করে। একবার মস্তিষ্কে পৌঁছে গেলে এই ভাইরাস আর থামে না। রেবিসের প্রথম লক্ষণ সাধারণত কামড়ের জায়গায় চুলকানি, ব্যথা বা জ্বালাপোড়া। কয়েকদিন পর দেখা দেয় জ্বর, মাথা ব্যথা, গলা শক্ত হয়ে যাওয়া, ভয় পাওয়া, আলো জল সহ্য না হওয়া। আক্রান্ত ব্যক্তি পানির কাছে গেলেই ভয় পায়, এ কারণেই একে বলে জলাতঙ্ক। শেষ পর্যায়ে রোগী খিঁচুনি, অচেতনতা এবং শেষমেশ মৃত্যু ঘটে। কুকুর কামড়ালে ঘাবড়াবেন না, কিন্তু দেরি করবেন না। প্রথমেই জায়গাটা 15 মিনিট ধরে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর অ্যান্টিসেপটিক বা বিটাডিন লাগান। এরপর দ্রুত নিকটস্থ হাসপাতালে যান। সময় এখানে সবচেয়ে বড় জীবনরক্ষাকারী অস্ত্র। রেবিস প্রতিরোধের একমাত্র উপায় হল টিকা। সাধারণত কামড়ের পর 5 ডোজ ইনজেকশন দেওয়া হয়। দিন 0, 3, 7, 14 এবং 28। গুরুতর কামড়ে অ্যান্টিরেবিস ইমিউনোগ্লোবুলিনও দিতে হয়। সরকারি হাসপাতালে এই টিকা বিনামূল্যে পাওয়া যায়। 2019 সালে কুমিল্লার এক স্কুলছাত্রকে রাস্তায় কুকুর কামড়ায়। প্রথমে পরিবার গুরুত্ব দেয়নি, ভেবেছিল সামান্য কামড়। 15 দিন পর ছেলেটির আচরণ বদলে যায়, পানি দেখলেই ভয় পেতে থাকে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন, এখন কিছু করার নেই। কয়েকদিন পরেই মৃত্যু হয়। রেবিসের ভয় এখানেই, সময় পেরিয়ে গেলে আর কোনো চিকিৎসা কাজে আসে না। অনেকে মনে করেন লবণ লাগালেই ভালো হবে, কেউ কেউ রসুন বা মাটি লাগান। কিন্তু এগুলো একেবারেই ভুল। ভাইরাস ত্বকের গভীরে ঢুকে যায়, তাই বাইরের কিছু লাগালে লাভ নেই। বরং সময় নষ্ট হয় এবং মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। সব কুকুর একই রকম নয়। কিছু কুকুর খুব শান্ত, কিছু এলাকা রক্ষাকারী। কুকুর যদি লেজ উঁচু করে, দাঁত বের করে ঘেউ ঘেউ করে, এটা আক্রমণের সিগন্যাল। তখন ধীরে পিছিয়ে যান, মুখ ঘুরিয়ে দৌড়াবেন না। আপনার পোষা কুকুরকেও বছরে একবার রেবিস টিকা দিতে হবে। কারণ টিকা না দিলে সেও ভাইরাসের বাহক হতে পারে। নিজের পরিবার বাঁচাতে চাইলে পোষা প্রাণীর টিকা দিতে ভুলবেন না। শিশুদের শেখান, অপরিচিত কুকুরের সাথে খেলতে নেই, খাবার দিতে নেই, আর একা কাছে যাওয়া বিপজ্জনক। স্কুলে রেবিস সচেতনতা ক্যাম্প করলে শিশুরা সহজে বুঝবে ও নিরাপদ থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2030 সালের মধ্যে রেবিস নির্মূলের লক্ষ্য নিয়েছে। বাংলাদেশেও প্রতি বছর লক্ষাধিক কুকুরকে টিকা দেওয়া হয়। আমাদের একসাথে কাজ করতে হবে, মানুষ ও প্রাণী উভয়ের জন্য। কুকুর আমাদের বন্ধু, কিন্তু সচেতনতা না থাকলে সেই হতে পারে মৃত্যুর কারণ। তাই মনে রাখবেন, কামড়ালে সাথে সাথে ধোবেন, টিকা নেবেন, দেরি করবেন না। সচেতন থাকলে জীবন বাঁচবে। ভালো থাকুন, নিরাপদ থাকুন।